আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইতিহাসের অন্যতম শক্তিশালী সামুদ জাতি কিভাবে আল্লাহ তাআলার উটনীকে হত্যা করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, সেই কাহিনী আমরা এই ভিডিও থেকে জানতে চলেছি, যার অনেক কিছুই হয়তো আপনাদের আগে জানা ছিল না। সামুদ জাতির পরিচয়। সামুদ জাতি ছিল আদ জাতির পরবর্তী একটি প্রসিদ্ধ আরব জাতি। তারা হিজর নামক এলাকায় বসবাস করত, যেটা বর্তমানে সৌদি আরবের আল উলা অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করায় এতটাই দক্ষ ছিল যে তাদের বানানো ঘরগুলো প্রচণ্ড গরম, ঠান্ডা এবং ঝড় থেকেও নিরাপদে থাকত। তারা নিজেদের ঘরবাড়ি এত শক্তি এবং উন্নত সভ্যতা দিয়ে তৈরি করতে পারত, যেটার কারণে তারা গর্ব করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। ধীরে ধীরে তাদের হৃদয় থেকে আল্লাহ তাআলার ভয় উঠে গেল। তারা মূর্তি পূজায় লিপ্ত হলো এবং দুর্বল মানুষদের উপর অত্যাচার শুরু করলো। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকেই হযরত সালেহ আলাইহিসসালামকে নবী হিসাবে তাদের কাছে প্রেরণ করলেন। সালেহ নবীর দাওয়াতের ঘটনা। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন তাদেরই একজন পরিচিত এবং বিশ্বস্ত মানুষ। নবুয়ত লাভের পর তিনি তার জাতির সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে তোমাদের বসবাসের সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহর কাছেই তোমরা ক্ষমা চাও এবং তার দিকেই ফিরে এসো। সালেহ নবীর দাওয়াতে কিছু মানুষ তার দিকে মনোযোগ দিয়ে শুনলেও অধিকাংশ নেতাই রাগান্বিত হয়ে উঠল। তারা বলল, হে সালেহ, আমরা তো তোমাকে একজন সম্মানিত মানুষ মনে করতাম। এখন কি তুমি আমাদের পিতৃপুরুষদের উপাস্যদের ত্যাগ করতে বলছো? আমরা তোমার কথাই বিশ্বাস করি না। সম্প্রদায়ের কাছ থেকে এই কথা শুনে সালেহ আলাইহিসসালাম ধৈর্য হারালেন না। তিনি বছরের পর বছর তাদেরকে বোঝাতে লাগলেন যে মূর্তিগুলো কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। উপাসনা করার একমাত্র যোগ্য হচ্ছেন আল্লাহ তাআলা। নেতাদের চ্যালেঞ্জের ঘটনা। যখন সামুদ জাতির নেতারা দেখল যে কিছু মানুষ সালেহ আলাইহিসসালামের দাওয়াতে সাড়া দিচ্ছে, তখন তারা তাকে বিব্রত করার জন্য একটি অসম্ভব দাবি তুলল। তারা একটি বিশাল কঠিন পাথরের দিকে ইঙ্গিত করে বলল, হে সালেহ, যদি তুমি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে এই পাথর ফেটে সেখান থেকে একটি পূর্ণবয়স্ক, সুস্থ এবং গর্ভবতী উটনী বের করে আনো, তাহলেই আমরা বিশ্বাস করব। সালেহ নবীর সম্প্রদায় সামুদ জাতির ধারণা ছিল যে এমন অলৌকিক ঘটনা কখনোই ঘটবে না। তাই তারা নিশ্চিন্তে এই শর্ত দিয়েছিল। হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, যদি আল্লাহ তোমাদের এই দাবি পূরণ করেন, তাহলে কি তোমরা সবাই ঈমান আনবে? তখন তারা দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, তখন আমরা অবশ্যই ঈমান আনব। পাহাড় থেকে উটনী বের করার ঘটনা। এরপর হযরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন। এরপর সামুদ জাতির অসংখ্য মানুষ সেই বিশাল পাথরের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সবাই দেখতে পেল যে পাথরটি প্রচণ্ড শব্দ করে ফেটে যাচ্ছে। মানুষ বিস্মিত হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আর পাথর ফেটে সেখান থেকে বেরিয়ে এলো বিশাল, সুস্থ এবং গর্ভবতী উটনী। এটি ছিল মানুষের সাধ্যের বাইরে আল্লাহর এক প্রকাশ্য মুজেজা। যারা সত্যের অনুসন্ধানী ছিল, তারা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে সালেহ আলাইহিসসালাম সত্যিই আল্লাহ তাআলার নবী। তাদের অনেকেই ঈমান গ্রহণ করল, কিন্তু জাতির অহংকারী নেতারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করল। তারা বলল, এটা নিশ্চয়ই কোনো জাদু, অথচ তারা নিজেরাই এমন নিদর্শন চেয়েছিল। আল্লাহর উটনীর পানি খাওয়ার ঘটনা। মহান আল্লাহ তাআলার পাঠানো অলৌকিক উটনীর আবির্ভাবের পর আল্লাহ তাআলা সালেহ আলাইহিসসালামের মাধ্যমে সামুদ জাতিকে স্পষ্ট কিছু নিদর্শন দিলেন। হযরত সালেহ আলাইহিসসালাম তার জাতি সামুদকে বললেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার উটনী। এটি তোমাদের জন্য একটি পরীক্ষা এবং একটি প্রকাশ্য নিদর্শন। তোমরা একে কোনো কষ্ট দিও না এবং এটাকে আল্লাহ তাআলার জমিনে স্বাধীনভাবে চরে বেড়াতে দাও। এছাড়াও আল্লাহ তাআলা ওনার উটনী এবং সামুদ জাতির লোকদের জন্য
পানি খাওয়ার একটি পালা নির্ধারণ করে দিলেন। পুরো শহরের মানুষ একটি কূপ থেকে পানি সংগ্রহ করত। আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হলো যে সেই কূপের পানি একদিন উটনি পান করবে, আর একদিন সেই এলাকার মানুষ এবং গবাদি পশুরা পান করবে। একদিন পর একদিন পানি পান করার পালা নির্ধারণ করা হলো। প্রথমে সামুদ জাতি আল্লাহ তাআলার দেয়া এই নিয়ম মেনে নিলেও তাদের অন্তরে ঈমান জন্মায়নি। তারা দেখত যে যেদিন আল্লাহর উটনি কূপ থেকে পানি পান করত, সেদিন কূপের অনেক পানি সে পান করে ফেলত। তবে আল্লাহর ইচ্ছায় সেই উটনি এত বেশি দুধ দিত যে ঈমানদাররা এবং বহু মানুষ সেই দুধ পান করে উপকৃত হতো। তবুও অবিশ্বাসীদের হৃদয়ে কৃতজ্ঞতার পরিবর্তে ঈর্ষা এবং বিদ্বেষ আরও বেড়ে গেল। হিংসা ও ষড়যন্ত্রের ঘটনা। যতই দিন যেতে লাগলো, ততই সামুদ জাতির নেতারা বুঝতে পারল যে এই অলৌকিক উটনি সালেহ আলাইহিসসালামের নবুয়তের জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ প্রতিদিন এই মুজেজা নিজের চোখে দেখছে। এর ফলে অনেকেই ঈমান গ্রহণ করছে। এটা দেখে সামুদ জাতির নেতারা ভয় পেয়ে গেল। তারা ভাবল, যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন সবাই সালেহ আলাইহিসসালামের অনুসারী হয়ে যাবে, আর তাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। তখন তারা গোপনে বৈঠক করল যে আল্লাহ তাআলার এই উটনিকে হত্যা করতে হবে, কারণ তাদের ধারণা ছিল যে উটনি মারা গেলে সালেহ আলাইহিসসালামের প্রভাবও শেষ হয়ে যাবে। আল্লাহর উটনিকে হত্যা করার ঘটনা। কোরআনে উল্লেখ আছে যে সামুদ জাতির মধ্যে কয়েকজন সবচেয়ে বড় ফাসাদকারী ছিল। তারা কোনো ভালো কাজ করত না, বরং সমাজে অশান্তি সৃষ্টি করাই ছিল তাদের স্বভাব। ঐতিহাসিক বর্ণনায় এসেছে এই দুষ্কৃতিকারীদের একজন ছিল কুদার ইবনে সালিফ। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং দুর্ধর্ষ ব্যক্তি। কিছু প্রভাবশালী লোক আল্লাহ তাআলার উটনিকে হত্যা করতে তাকে উৎসাহিত করল। তারা তাকে আশ্বাস দিল যে তুমি যদি এই উটনিকে হত্যা করতে পারো তাহলে আমরা সবাই তোমার পাশে থাকব। এরপর তারা আল্লাহ তাআলার পাঠানো অলৌকিক উটনিকে হত্যা করার সুযোগের অপেক্ষায় থাকল। একদিন সেই উটনি স্বাভাবিক নিয়মেই পানি পান করে ফিরে আসছিল। ঠিক সেই সময় ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা সেই উটের ওপর আক্রমণ চালালো। এর ফলে তারা উটনির পায়ে আঘাত করল যাতে সে পালাতে না পারে। এরপর নিষ্ঠুরভাবে তারা আল্লাহ তাআলার পাঠানো উটনিকে হত্যা করল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে উটনির ছোট বাচ্চাখানা আতঙ্কিত হয়ে একটি পাহাড়ের দিকে দৌড়ে চলে গেল। কিছু ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে যে এরপর সেই উটনির বাচ্চাটি আর কখনো ফিরে আসেনি। আল্লাহ তাআলার পাঠানো উটনিকে হত্যা করার পর সামুদ জাতির লোকজন অনুতপ্ত হওয়ার বদলে গর্ব করতে লাগলো। তারা মনে করল যে এখন আর সালেহ আলাইহিসসালাম তাদের কিছুই করতে পারবে না। 3 দিনের সতর্কতার ঘটনা। আল্লাহ তাআলার উটনিকে হত্যা করার পর সালেহ আলাইহিসসালাম তার জাতিকে বললেন, তোমরা তোমাদের ঘরে আর 3 দিন অবস্থান করো। এরপর তোমাদের উপর আল্লাহ তাআলার শাস্তি নেমে আসবে। এটি কোনো সাধারণ সতর্কবার্তা ছিল না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা ছিল। সামুদ জাতির লোকজন প্রথমে নবীর এই কথাকে গুরুত্ব দিল না। তারা মনে করল আগের মতোই এবারও কিছু একটা ঘটবে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তারা অদ্ভুত কিছু লক্ষণ দেখতে শুরু করল। সেই 3 দিনের মধ্যে প্রথম দিন তাদের মুখমণ্ডল হলুদ বর্ণ ধারণ করল, দ্বিতীয় দিন লাল হয়ে গেল, আর তৃতীয় দিন তাদের মুখ কালো হয়ে গেল। তখন তারা সবাই বুঝতে পারল যে সালেহ আলাইহিসসালামের সতর্কবার্তা সত্য ছিল। কিন্তু এত বড় নিদর্শন দেখেও তাদের অধিকাংশই তাওবা করল না, বরং তারা এবার রাগান্বিত হয়ে তাদের নবীকেই হত্যা করার সিদ্ধান্ত নিল। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিলেন। আল্লাহর ভয়াবহ শাস্তির ঘটনা। এরপর চতুর্থ দিন সকালে আল্লাহর প্রতিশ্রুত শাস্তি নেমে আসলো। পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের উপর এক ভয়ঙ্কর বিকট শব্দ আপতিত হলো। অন্য আয়াতে ভূমিকম্পের কথাও উল্লেখ রয়েছে। আল্লাহর আদেশে প্রচণ্ড কম্পন এবং বিকট আওয়াজে পুরো জনপদ কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই সামুদ জাতির অবিশ্বাসী লোকেরা নিজ নিজ ঘরেই নিথর হয়ে পড়ে রইল। যেসব পাহাড় কেটে তারা নিরাপদ প্রাসাদ নির্মাণ করেছিল
সেগুলো তাদেরকে রক্ষা করতে পারল না। তাদের শক্তি, সম্পদ, সৈন্য বা স্থাপত্য কোনো কিছুই আল্লাহর শাস্তির সামনে টিকতে পারল না। ঈমানদার লোকদের মুক্তির ঘটনা। মহান আল্লাহ তাআলার শাস্তি আসার আগে হযরত সালেহ আলাইহিসসালাম তার ঈমানদার সঙ্গীদেরকে নিয়ে নিরাপদ স্থানে চলে গেলেন। কোরআন স্পষ্টভাবে জানায়, আল্লাহ কখনো মুমিনদেরকে অবিশ্বাসীদের মতো শাস্তি দেন না। যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছিল তাদের জন্য ছিল মুক্তি, আর যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের জন্য ছিল ধ্বংস। হযরত সালেহ আলাইহিসসালাম নিজের জাতির ধ্বংস দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তিনি ধ্বংসপ্রাপ্ত জনপদের দিকে তাকিয়ে বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং আন্তরিকভাবে তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ গ্রহণকারীদেরকে ভালোবাসতে না। নবীর এই কথা প্রমাণ করে যে একজন নবী কখনোই নিজের জাতির ধ্বংস কামনা করেন না। তারা শেষ পর্যন্ত নিজের জাতির লোকদেরকে বাঁচাতে চান। আমাদের জন্য শিক্ষা। হযরত সালেহ আলাইহিসসালাম এবং অলৌকিক উটনীর ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ যখন কোনো নিদর্শন দেখান তখন সেটিকে অহংকারবশত অস্বীকার করা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। সম্পদ, প্রযুক্তি, উন্নত সভ্যতা বা শক্তি মানুষকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না। আল্লাহ ধৈর্য ধরেন, সুযোগ দেন, সতর্ক করেন, কিন্তু মানুষ যদি বারবার সত্যকে প্রত্যাখ্যান করেন তাহলে একসময় আল্লাহ তাআলার ফয়সালা অবধারিত হয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামুদ জাতি এবং আল্লাহ তাআলার অলৌকিক উটনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহর রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।